আসসালামু আলাইকুম দর্শক। ইসরায়েল ইরানের যুদ্ধে বাংলাদেশ ইরানকে সমর্থন করায়, সায় দেওয়ায় ইরান ধন্যবাদ জানিয়েছে। যুদ্ধের সময় সংহতি বাংলাদেশকে ধন্যবাদ জানালো ইরান। ইরান ইসরায়েল মধ্যে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইরানের প্রতি সংহতি প্রকাশ করায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকায় ইরান দূতাবাস। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে দূতাবাস জানায়, ইসরায়েলের ইহুদিবাদী শাসন ব্যবস্থা এবং তার মিত্রদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের তীব্র নিন্দার জন্য ইরান কৃতজ্ঞ। বন্ধুত্বপূর্ণ ভ্রাতৃর প্রতি বাংলাদেশের জনগণের অমূল্য সমর্থন ও সংহতির জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এতে আরো বলা হয়, বাংলাদেশ নাগরিক, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতাদের স্বতঃস্ফূর্ত সমর্থন, সহানুভূতির প্রকাশ এবং দৃঢ় অবস্থান ন্যায় বিচার, স্বাধীনতা এবং মানবিক বিবেকের প্রতি জাতির অটল অঙ্গীকারকে তুলে ধরেছে। ইরানের জনগণের প্রতি বাংলাদেশের এই সংহতি আঞ্চলিক সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় জাতীয় সদিচ্ছার প্রতিফলন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের এই ধরনের সমর্থন আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে একটি শক্ত বার্তা বহন করে বলে বিবৃতিতে উল্লেখ করে। বিবৃতিতে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে বলা হয়, আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ কেবল একটি বৈধ অধিকার নয়, বরং এটি নৈতিক ও মানবিক দায়িত্ব। আমরা আবারও জোর দিয়ে বলছি, সহিংসতা, আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতি মোকাবিলায় জাতিগুলোর পারস্পরিক সংহতি সর্বাধিক গুরুত্বপূর্ণ। তো ইরান ইসরায়েলের যুদ্ধে বাংলাদেশ ইরানের প্রতি সমর্থন, সংহতি প্রকাশ করবে, এটাই স্বাভাবিক। আমাদের দেশে 98% মুসলিম দেশ। এদেশ ইরান একটা মুসলিম কান্ট্রি, আর ইহুদিদের মুসলিমের এই যুদ্ধ আপনারা দেখেছেন দর্শক, যে গাজায় কিভাবে মেসাকার করা হয়েছে। এই ইহুদিরা, এই ইসরায়েল গাজায় যেভাবে মেসাকার করা হয়েছে, শিশু মহিলাকে যেভাবে হত্যা করেছে, ওই থেকেই তো এই অবস্থা। মুসলিম সম্প্রদায় হিসাবে এই ইরান ইসরায়েলকে, যেমন একটি ঘটনা দেখেন, এই ইহুদিবাদদের ইউরোপ, আমেরিকা সবাই কিন্তু সমর্থন। ওরা যখন বোমা হামলা করে, মানুষ মারে, তারা দু শব্দটি করে না, সেটা হয়ে যায় জঙ্গি। আর ওনাদেরকে মানলেই হয়ে যায় মানবাধিকার লঙ্ঘন, সন্ত্রাসী কর্মকাণ্ড। এই হচ্ছে ঘটনা। তো বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ জানিয়ে ধন্যবাদ প্রকাশ করা ইরানকেও অভিনন্দন। এবং এই যুদ্ধে ইরান তো বলতেছে তারা বিজয় উল্লাস করছে, যে ইসরায়েলের উপর তারা জয়ী হয়েছে। আমরা আসলে যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে। বরাবরই বাংলাদেশের মানুষ শান্তির পক্ষে। যুদ্ধ আসলেই কারো কাম্য না। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবে, ধন্যবাদ।